তো এটা পুরা কৃতিত্ব কিন্তু মুশফিককে দিতে চাই। কারণ ওর ডেডিকেশন, ওর ডিসিপ্লিন লাইফ ওকে মানে শুরু থেকে আমি দেখেছি এবং ও যেভাবে হার্ড ওয়ার্ক করে। তো আমার মনে হয় যারা ইয়াং প্লেয়ার আছে ওরা যদি ওকে ফলো করে অনেক কিছু অর্জন করতে পারবে। সো আমাদের বর্তমানে আমাদের অনেক প্লেয়ার আছে, অনেকেই আসছে, অনেকে খেলতেছে, বাট এই ধরনের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা কম। তো আমার মনে হয় যে এরা কিছু গ্রেট প্লেয়ার আমাদের ছিল। সাকিব ছিল, তামিম ছিল। এদেরকে যদি ফলো করে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে এভাবে ফিউচারে এরকম অনেক প্লেয়ার বের হয়ে আসবে। বাট মুশফিক হি ডিড লট অফ গুড থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। অনেক অ্যাচিভমেন্ট আছে যা ওর কথা না বললে হয় না। এবং এটা সবচেয়ে বড় কথা যে একটা দেশের জন্য 100টা টেস্ট খেলা, এটা আসলে সবার কপালে হয় না, বাট ওর জন্য ও এটা ডিজার্ভ করে। খুবই ভালো লাগে যে বাংলাদেশের ক্রিকেটে প্রাইম টাইম শুরু হয়েছে আমাদের সময় থেকে এবং প্রত্যেকটা ফার্স্ট ওয়ানডে, ফার্স্ট টেস্ট, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ সব কিছুতে আমি ছিলাম। 100 টেস্টে আমরা জিতেছি শ্রীলঙ্কার সাথে, সেটাও আমি ছিলাম। সো এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া এবং থ্যাংক ইউ ভেরি মাচ ক্রিকেট বোর্ডকে, বুলবুলকে, সারিয়া নাফিসকে যে ওরা এই একটা আমাকে সম্মান দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করি মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এত বছর আপনার ফিট থাকাটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট এবং যেটা বললাম যে ইয়াং প্লেয়ারদেরকে ওরা ফলো করা উচিত বিকজ ওর ডিসিপ্লিন, ওর যে হার্ড ওয়ার্ক এবং হি ইজ এ ভেরি গুড অর্গানাইজ। ও প্রত্যেকটা জিনিস যেমন ম্যাচের আগের দিন সে কিন্তু ম্যাচের ওর ব্যাট প্যাড সব কিছু কিন্তু এত সুন্দর করে গুছিয়ে রাখতো, মনে করেন ওখানে গেলে একটা ক্রিকেটের কালচার পাওয়া যেত। সো আমার মনে হয় যে ও ডিজার্ভ করে এবং ওকে ফলো করাটা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এবং ও যেহেতু খেলেছে এবং ওকে আমরা সম্মান দিয়েছি, বাট ওকে যতদিন পারি আরও বেশি আমরা সম্মান দেওয়া উচিত এবং ও যেভাবে ওর ফিটনেস এবং যে পারফর্ম করে যাচ্ছে আই থিঙ্ক হি উইল কন্টিনিউ হতে পারে। মমিনুল হি ইজ এ গুড টেস্ট প্লেয়ার। ও খুব ভালো টেস্টে খুব ভালো করেছে শুরু থেকেই। তো আমার মনে হয় যে যেটা হলো ফিটনেস হলো ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি ফিটনেস এবং পারফর্ম ধরে রাখেন তাহলে খেলার সম্ভাবনা অনেকেরই আছে, বাট মমিনুলের চান্সেস অনেক বেশি। আমাদের প্লেয়ার প্রচুর আছে, বাট কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা অনেক কম। তো আমার মনে হয় এদিকে আমাদেরকে একটু নজর দিতে হবে এবং পেশেন্ট রাখতে হবে, কারণ ধৈর্য না রাখলে 2-3টা ম্যাচের পরেই কিন্তু আমরা সবাই কিন্তু আমরা ধৈর্যটা হারায় ফেলি, পেশেন্ট ধরতে পারি না। তো এই জিনিসটা ধরতে হবে এবং করতে হবে এবং আমার মনে হয় যে আপনার ক্রিকেট যেভাবে শুরু থেকে যেভাবে আমাদের এগোবার কথা ছিল ওভাবে আমরা পৌঁছতে পারিনি। হয়তোবা ইন্ডিভিজুয়াল অনেকগুলো ভালো প্লেয়ার পেয়েছি, বাট অ্যাজ এ টিম কিন্তু আমরা ওই ধরনের পারফরমেন্স পাইনি। তো আশা করি যদি আমরা প্রপার ওয়েতে কাজ করি তাহলে হয়তোবা ফিউচারে আমরা পেতে পারি। মুশফিকের এমন একটা ওর ক্যারেক্টারের ওর সাথে মজার কোনো মানে জিনিস হয় না, কারণ ও সবসময় সিরিয়াস থাকে, বাট পারিবারিকভাবে ওর সাথে আমরা খুবই ইনভলভ।